যে দলটিকে সংসদে আইন করে নিষিদ্ধ করা হয়েছে, যার শীর্ষ নেতারা কারাগারে কিংবা দেশের বাইরে, সেই নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের একজন নেতার জানাজায় যখন লাখো মানুষের ঐতিহাসিক ঢল নামে, তখন কি পুরো দেশের রাজনৈতিক মানচিত্রটা এক নিমেষে পাল্টে যায় না? গত 14ই মে চট্টগ্রামের আকাশ বাতাস যখন জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়েছিল, তখন সেই দৃশ্য দেখে খোদ ঢালিউড সুপারস্টার শাকিব খানও নিজের বিস্ময় ধরে রাখতে পারেননি। নিভৃতে তিনি এমন কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন, যা শুনে বর্তমান ক্ষমতার করিডোরে থাকা অনেকেরই আজ ঘুম হারাম হওয়ার জোগাড়। শাকিব খান স্পষ্ট ভাষায় কী বার্তা দিলেন? আর নিষেধাজ্ঞা, জেল জুলুমের পাহাড় ডিঙিয়ে আওয়ামী লীগ কি তবে ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠছে? আজ আমাদের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব চট্টগ্রামের সেই অবিশ্বাস্য জনসমুদ্র এবং সুপারস্টার শাকিব খানের সেই চাঞ্চল্যকর প্রতিক্রিয়া নিয়ে। সুপ্রিয় দর্শক, দেশের রাজনীতি এবং সমসাময়িক উত্তপ্ত পরিস্থিতির সব এক্সক্লুসিভ খবরের এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত। সম্প্রতি চট্টগ্রামের রাজপথে যা ঘটল, তাকে এক কথায় বলা যায় রাজনৈতিক বিস্ময়। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামে যে জনবিস্ফোরণ ঘটেছিল, তা কেবল একটি সাধারণ জানাজা ছিল না, বরং সেটি ছিল এক নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সুপ্ত শক্তির প্রচণ্ড বহিঃপ্রকাশ। যারা বুক ফুলিয়ে বলেছিলেন দেশে আওয়ামী লীগ বলে আর কিছুই নেই, চট্টগ্রামের রাজপথ তাদের সেই দাম্ভিক উক্তিকে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিয়েছে। আর এই বিশাল জনস্রোতের ভিডিও যখন দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন তা এড়িয়ে যেতে পারেননি ঢালিউডের কিং খান শাকিব খান। বিশ্বস্ত সূত্রের দাবি, শুটিং সেটের অবসরে এই দৃশ্য দেখে শাকিব খান তার ঘনিষ্ঠ মহলে রীতিমতো চমকে গিয়ে বলেছেন, আওয়ামী লীগ কোনো ভুঁইফোড় দল নয় যে চাইলে একদিনে মুছে ফেলা যাবে। চট্টগ্রামের এই জনস্রোতই বলে দিচ্ছে তৃণমূলের আবেগ আজও কতটা জীবন্ত। মাঠ পর্যায়ে তাদের শিকড় যে এখনও উপড়ে ফেলা সম্ভব হয়নি, তা আজ প্রমাণিত। শাকিব খানের মতো একজন বৈশ্বিক তারকার এই নির্মোহ বিশ্লেষণ এখন রাজনৈতিক মহলে নতুন এক কম্পন তৈরি করেছে। আসলে এই ঘটনার গভীরতা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। 2024 সালের 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেই যেন এক আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ গড়ার অভিযানে নেমেছিলেন। কেন্দ্রীয় কার্যালয় দখল থেকে শুরু করে ধানমন্ডির 32 নম্বর পুড়িয়ে দেওয়া এবং শত শত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ধ্বংস করার মধ্য দিয়ে দলটিকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এমনকি 2024-এর সাম্প্রতিক নির্বাচনেও দলটিকে সরাসরি অংশ নিতে দেওয়া হয়নি। কিন্তু ক্ষমতার অদ্ভুত সমীকরণে পর্দার আড়ালে আওয়ামী লীগই ছিল কিং মেকার। শেখ হাসিনার সুদূর প্রসারী নির্দেশে আওয়ামী লীগের কর্মীরা জামায়াতকে রুখতে বিএনপিকে ভোট দিয়েছিল, যার সুফল ভোগ করে বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু ক্ষমতার চেয়ারে বসেই প্রধানমন্ত্রী তারেক রহমান সেই আওয়ামী লীগকেই সংসদে আইন করে নিষিদ্ধ করেছেন। যে কর্মীরা ভোট দিয়ে ক্ষমতায় বসালো, তাদেরই নিষিদ্ধ করার এই অদ্ভুত রাজনীতি আজ বুমেরাং হতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ অনেকটা সময় পর্দার আড়ালে ছিল। তারা হয়তো ভেবেছিল গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, কিন্তু যখন দেখা গেল পাড়ায় পাড়ায় সাধারণ কর্মীদের ওপর চড়াও হওয়া হচ্ছে, সাধারণ সামাজিক কাজ যেমন ধান কাটার মতো বিষয়কেও অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে, তখন তৃণমূল ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। জেল আর জুলুম সহ্য করা ত্যাগী নেতারাই এখন পাড়ায় পাড়ায়, ইউনিয়নে ইউনিয়নে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নতুন কমিটি করে দলের হাল ধরছেন। নেতাকর্মীরা বলছেন তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। আর সেই পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণই ঘটল চট্টগ্রামের মাটিতে। পুলিশের বিশাল বেষ্টনীর ভেতরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ যেভাবে শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই স্লোগান দিচ্ছিল, তাতে প্রশাসনের ঘুম হারাম হয়ে গেছে। টিয়ারশেল বা রাবার বুলেট যে লাখো মানুষের আবেগের কাছে তুচ্ছ, চট্টগ্রাম তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যারা বলেছিলেন আওয়ামী লীগ পালিয়েছে বা দেশে আর দলটির কোনো অস্তিত্ব নেই, তারা এখন এই জনসমুদ্র দেখে কি বলবেন? নিষিদ্ধ একটি দলের নেতার জানাজায় এই বিশাল উপস্থিতি আসলে 3টি অকাট্য ইঙ্গিত দেয়। প্রথমত, আওয়ামী লীগের ভোট ব্যাংক বা জনসমর্থন এক চুলো নড়েনি, তারা কেবল সঠিক সুযোগের অপেক্ষায় আছে।
দ্বিতীয়ত, মহাপরিস্থিতি এবং পুলিশি অভিযানের সেই চরম আতঙ্ক এখন তৃণমূলের মন থেকে পুরোপুরি কাটতে শুরু করেছে। রাজপথই তার সবচেয়ে বড় প্রমাণ। আর তৃতীয়ত, শেখ হাসিনার প্রতি কর্মীদের সেই অন্ধ আবেগ আজও বন্যী শিক্ষার মতো চলছে। শাকিব খান তার আলোচনায় আরও উল্লেখ করেছেন যে জনগণের পালস বুঝতে ভুল করলে রাজনীতিতে চরম মূল্য দিতে হয়। রাজপথের এই দৃশ্যই বলে দিচ্ছে বাস্তব চিত্র কী। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় পলিটিক্যাল কামব্যাক বা রাজনৈতিক প্রত্যাবর্তন। যারা ভেবেছিলেন শীর্ষ নেতারা জেলে বা ভারতে পালিয়ে থাকায় দলটির অস্তিত্ব শেষ, তারা বাঙালির রাজনৈতিক মনস্তত্ত্ব বুঝতে মারাত্মক ভুল করেছেন। আওয়ামী লীগ কোনো সাধারণ দল নয়, এটি একটি প্রাচীন মহীরুহ যা এ দেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। ডক্টর ইউনূস বা বর্তমান সরকার যে মাইনাস ফর্মুলা কার্যকর করতে চেয়েছিল, চট্টগ্রামের এই দৃশ্য তাকে এক বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আজ যারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন, চট্টগ্রামের এই রাজপথ তাদের জন্য এক বড় সতর্কবার্তা। ইতিহাস সাক্ষী কোনো রাজনৈতিক দলকে আইন করে বা নিষিদ্ধ করে মানুষের মন থেকে মুছে ফেলা যায় না। কাগজের কলমে হয়তো নিষেধাজ্ঞা চাপানো যায়, কিন্তু মানুষের বুকের ভেতর লালিত হওয়া জয় বাংলাকে নিষিদ্ধ করার ক্ষমতা কোনো আইনের নেই। চট্টগ্রামের রাজপথ আজ এক নতুন বার্তা দিয়েছে। আওয়ামী লীগ ফিরছে এবং তারা আগের চেয়েও অনেক বেশি সুসংগঠিত হয়ে ফিরছে। এখন বড় প্রশ্ন হলো, যদি একজন প্রবীণ নেতার জানাজায় লাখো মানুষ রাজপথে নামতে পারে, তবে যেদিন শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখবেন, সেদিন ঢাকার রাজপথে কি প্রলয়ঙ্কারী কোনো জনবিস্ফোরণ ঘটবে? জনসমুদ্র যখন উত্তাল হয়, তখন কোনো আইনি বা প্রশাসনিক বাধাই তাকে আটকে রাখতে পারে না। বর্তমান সরকার কি জনগণের এই পালস বুঝতে পারবে, নাকি দমনের পথেই হাঁটবে, সেটাই এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, চট্টগ্রামের এই ঐতিহাসিক জনস্রোত এবং তার উপর সুপারস্টার শাকিব খানের এই সাহসী ও নির্মোহ বিশ্লেষণকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, বর্তমান সরকারের মাইনাস ফর্মুলা কি আসলেই সফল হবে, নাকি আওয়ামী লীগ সত্যিই ফিনিক্স পাখির মতো রাজপথে ফিরছে? আর যেদিন শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখবেন, সেদিন কি সত্যিই এক অভূতপূর্ব জনবিস্ফোরণ ঘটবে? আপনার মূল্যবান এবং সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতি এবং সমসাময়িক সব খবরের গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।